আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা চমৎকার আরো একটি স্পোকেন ইংলিশ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখবো হলো বাংলা বাক্যের শেষে যত সমস্যা হচ্ছে কথা আছে সবগুলো একটা মাত্র স্ট্রাকচার দিয়ে। যেমন ধরো আমি এখানে তিনটা বাংলা লিখে রাখছি, এই তিনটা বাংলা দিয়ে তুমি শত শত বাংলা তৈরি করতে পারবা। যেমনটা আমার খেতে সমস্যা হচ্ছে, আমার যেতে সমস্যা হচ্ছে, আমার লিখতে সমস্যা হচ্ছে, তিনটা লিখে রাখছি। তোমরা বলতে পারো আমার ঘুমোতে সমস্যা হচ্ছে, আমার পড়তে সমস্যা হচ্ছে, আমার দৌড়াতে সমস্যা হচ্ছে, আমার রান্না করতে সমস্যা হচ্ছে, আমার টিভি দেখতে সমস্যা হচ্ছে, আমার আসতে সমস্যা হচ্ছে, আমার যাইতে সমস্যা হচ্ছে। যত ধরনের সমস্যা আছে তোমরা জাস্ট হ্যাভিং প্রবলেম কি দিয়ে বলো তো, হ্যাভিং প্রবলেম এই ফ্রেজটা ব্যবহার করে তোমরা কি করতে পারো, সবগুলো সমাধান করে নিতে পারো। তাহলে আর দেরি না করে আমরা এটা শুরু করে দেই ক্লাসটা। যেমন ধরো দেখো, হ্যাভিং প্রবলেমের আগে তোমাদের একটা বি ভার্ব ব্যবহার করতে হবে, অ্যাম ইজ আপ। এখন তোমরা সবাই জানো কোন সাবজেক্টের সাথে এম বসে, কোন সাবজেক্টের সাথে ইজ বসে, আর কোন সাবজেক্টের সাথে আর বসে। এরপরে কারো যদি সমস্যা থাকে আমি এখানে লিখে রাখছি, দেখো আয়ের সাথে তুমি শুধু এম ব্যবহার করতে পারবা, এম শুধু আয়ের সাথে ব্যবহার হয়। একজনের জন্য ইজ ব্যবহার করবা, বহুজনের জন্য আর ব্যবহার করবা। এটা হলো তোমাদের এম ইজ আর এর ব্যবহারের নিয়ম। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই হ্যাভিং প্রবলেমের পরে খেয়াল করে দেখো ভার্ব প্লাস আইএনজি লিখে রাখছি, আর এখানে প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি যোগ করছে। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি এই জায়গাটা ভুল করো তাহলে তোমার পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে। এখন আসি আমাদের মূল কাজে। এখন ধরো আমার যেতে সমস্যা হচ্ছে, তাহলে যেতে সমস্যা হচ্ছে আয়ের সাথে যেহেতু এম বসে, আই এম হ্যাভিং প্রবলেম গোয়িং। এখন যদি বলি আমার স্কুলে যেতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম গোয়িং টু স্কুল। আমার বাজারে যেতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম গোয়িং টু দ্য মার্কেট। আমার মার্কেটে যেতে সমস্যা হচ্ছে। এখন যদি বলো যে আমার পড়তে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম রিডিং। আমার বই পড়তে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম রিডিং দ্য বুক। আমার বইটি পড়তে সমস্যা হচ্ছে। আমার লিখতে সমস্যা হচ্ছে, তাহলে কি হবে, আই এম হ্যাভিং প্রবলেম রাইটিং। আমার খেলতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম প্লেয়িং। এখন তুমি বলতে পারো আই এম হ্যাভিং প্রবলেম প্লেয়িং ফুটবল, আই এম হ্যাভিং প্রবলেম প্লেয়িং ক্রিকেট, যে কোনো খেলা দিতে পারো, রাইট? এখন যদি বলো আমার নাচতে সমস্যা হচ্ছে, তাহলে কি হবে, আই এম হ্যাভিং প্রবলেম ডান্সিং। সিম্পল। আমার টিভি দেখতে সমস্যা হচ্ছে, আছে না যে সামনে একজন দাঁড়াইছে তার জন্য দেখতে পারতেছ না, তখন বলতেছো ভাই একটু সরেন, প্লিজ মুভ অ্যাসাইড, একটু সরে যান। আই এম হ্যাভিং প্রবলেম ওয়াচিং টিভি। আমার টিভি দেখতে সমস্যা হচ্ছে। এখন যদি বলো যে আমার আসতে সমস্যা হচ্ছে, আসার কথা ছিল, এখন ফোন দিয়ে বলতেছো যে আমার আসতে সমস্যা হচ্ছে, তাহলে কি হবে, আই এম হ্যাভিং প্রবলেম কামিং। আমার আসতে সমস্যা হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা বলতে পারো আমার কিনতে সমস্যা হচ্ছে, মানে কোনো কেনাকাটা করতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম বাইং। আমার দেখা করতে সমস্যা হচ্ছে, দেখা করতে পারতেছে না, তাহলে কি হবে, আই এম হ্যাভিং প্রবলেম মিটিং। আমার দৌড়াতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম রানিং। আমার হাঁটতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম ওয়াকিং। আমার কথা বলতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম টকিং। এখন যদি বলি আমার গাড়ি চালাতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম ড্রাইভিং। আমার গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। ঠিক এই হ্যাভিং প্রবলেম দিয়ে তোমরা কি করতে পারতেছো, শত শত বাংলা বানাইতে পারতেছো জাস্ট একটা স্ট্রাকচার শিখে। এখন আসি, আমরা তো আইটা ব্যবহার করলাম, তাই তো? এখন আমরা যদি বলি যে আমাদের সমস্যা হচ্ছে, তাহলে ওই সাথে কি বসবে, ওই শব্দের অর্থ হলো আমরা, ওই সাথে কি বসবে, আর বসবে, দের সাথে কি বসবে, আর বসবে। এখন যদি বলি আমাদের যেতে সমস্যা হচ্ছে, উই আর হ্যাভিং প্রবলেম গোয়িং। আমাদের পড়তে সমস্যা হচ্ছে, উই আর হ্যাভিং প্রবলেম রিডিং। আমাদের লিখতে সমস্যা হচ্ছে, উই আর হ্যাভিং প্রবলেম রাইটিং। এখন তোমরা অনেকে ভাবতেছো স্যার শিখা তো শেষ, চলে যাই। এই যে যে তোমাদের ভুলটা, তোমরা অর্ধেক ভিডিও দেখে এরপর চলে যাও, এতে করে তোমাদের স্পোকেন জার্নিটা ক্লিয়ার হয় না। দেখো এরপর আমরা কি শিখবো, ইন্টারোগেটিভ করাটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যখন প্রশ্ন করবা তোমার কি লিখতে সমস্যা হচ্ছে, তোমার কি আসতে সমস্যা হচ্ছে, তোমার কি যাইতে সমস্যা হচ্ছে। এছাড়াও আমরা একটু পরে শিখবো হলো, আমরা কি সবসময় বলবো সমস্যা হচ্ছে, আমরা তো বলতে পারি আমার সমস্যা হচ্ছে না, তাই তো? অর্থাৎ নেগেটিভ করবো, আমার সমস্যা হচ্ছে না, এরপর ইন্টারোগেটিভ করবো। একটু ধৈর্য ধরে আর 2টা মিনিট থাকো, তাহলে তোমাদের পুরা কনসেপ্টটা হ্যাভিং প্রবলেম নিয়ে আর কোনো জীবনে প্রবলেম হবে না আশা করি। এখন দেখো, এখন আমরা যদি বলি তার সমস্যা হচ্ছে, হি ইজ হ্যাভিং প্রবলেম। তার গাড়ি চালাতে সমস্যা হচ্ছে, হি ইজ হ্যাভিং প্রবলেম ড্রাইভিং। তার কথা বলতে সমস্যা হচ্ছে, হি ইজ হ্যাভিং প্রবলেম টকিং। আমার মনে হয় তোমাদের অ্যাসার্টিভটা ক্লিয়ার, রাইট? এখন আসি নেগেটিভ যখন আমরা করতে যাব, একেবারে সিম্পল, পানির মতো সোজা।
তোমরা শুধুমাত্র am is are এইটার পরে তোমাদের এক্সট্রা ভাবে কি করতে হবে, একটা নট যোগ করতে হবে। ধরো আমি এখানে একটা প্লাস নট দিয়ে দিলাম, নেগেটিভ করবা I am not, তাহলে he is not, they are not। এখন ধরো আমি বললাম আমার যেতে সমস্যা হচ্ছে না, তাহলে কি হবে I am not having problem going, আমার যেতে সমস্যা হচ্ছে না, আমার পড়তে সমস্যা হচ্ছে না I am not having problem reading, আমার লিখতে সমস্যা হচ্ছে না I am not having problem writing, আমার খেলতে সমস্যা হচ্ছে না I am not having problem playing, আমার খেলতে সমস্যা হচ্ছে না। ঠিক যদি তোমরা এখন ইজটাকে ব্যবহার করো, তার সমস্যা হচ্ছে না, he is not having problem, কি হবে he is not having problem dancing, তার নাচতে সমস্যা হচ্ছে না, he is not having problem talking, তার কথা বলতে সমস্যা হচ্ছে না, he is not having problem eating, তার খেতে সমস্যা হচ্ছে না। তাহলে নেগেটিভটা ক্লিয়ার? বসো। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো সেটা হলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে কাউকে প্রশ্ন করা। আর ইউ হ্যাভিং প্রবলেম মানে কি, তোমার কি সমস্যা হচ্ছে। এখন যদি বলি তোমার কি যেতে সমস্যা হচ্ছে, আর ইউ হ্যাভিং প্রবলেম গোয়িং, তোমার কি পড়তে সমস্যা হচ্ছে। আর ইউ হ্যাভিং প্রবলেম রিডিং, তোমার কি লিখতে সমস্যা হচ্ছে। আর ইউ হ্যাভিং প্রবলেম রাইটিং, তোমার কি কথা বলতে সমস্যা হচ্ছে। আর ইউ হ্যাভিং প্রবলেম টকিং টু মি, আমার সাথে কথা বলতে সমস্যা হচ্ছে। তোমার কি ভিডিওটা দেখতে সমস্যা হচ্ছে। আর ইউ হ্যাভিং প্রবলেম ওয়াচিং দিস ভিডিও, তোমার কি ভিডিওটা দেখতে সমস্যা হচ্ছে। তোমার কি হাঁটতে সমস্যা হচ্ছে। আর ইউ হ্যাভিং প্রবলেম ওয়াকিং, তোমার কি দৌড়াতে সমস্যা হচ্ছে। আর ইউ হ্যাভিং প্রবলেম রানিং, তোমার কি রান্না করতে সমস্যা হচ্ছে। আর ইউ হ্যাভিং প্রবলেম কুকিং, রাইট। তো জাস্ট এই আর ইউ হ্যাভিং প্রবলেম দিয়ে কিন্তু আমরা শত শত বাংলা বানাইতে পারি। দেখো স্পোকেন ইংলিশটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বানাই লেখার জন্য। অনেকে বলে স্যার বানাই লিখতে পারি না, কেমনি লিখবা, তোমরা তো ক্লাসগুলো ঠিক মতো দেখো না, ফলো করো না, এই জন্য তোমরা বানাই লিখতে পারো না। তাহলে আশা করি তোমাদের এই হ্যাভিং প্রবলেম, আমাদের যত ধরনের সমস্যা হচ্ছে আজকের পর থেকে আমাদের এই বাংলাগুলো বলতে আর কখনো সমস্যা হবে না। তাহলে এখন বলো তো দেখি, আমার লিখতে সমস্যা হচ্ছে ইংলিশ কি, আই এম হ্যাভিং প্রবলেম রাইটিং। আমার লিখতে সমস্যা হচ্ছে না, আই এম নট হ্যাভিং প্রবলেম রাইটিং। তোমার কি লিখতে সমস্যা হচ্ছে, আর ইউ হ্যাভিং প্রবলেম রাইটিং। তোমার কি যেতে সমস্যা হচ্ছে, আর ইউ হ্যাভিং প্রবলেম গোয়িং। ক্লিয়ার কনসেপ্ট? ওকে, তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে।